তো বন্ধুরা, অনেক অপেক্ষার পর OnePlus তাদের 2022-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন মানে OnePlus 10 Proর অফিসিয়াল ইন্ডিয়া লঞ্চ ডেট অ্যানাউন্স করে দিয়েছে 31শে মার্চ 2022। এই মোবাইলটির টিজার পেজ OnePlus-এর অফিসিয়াল ওয়েবসাইটে লিস্ট হয়ে গেছে, যেটা তোমরা দেখতে পারছো। 2021-এর OnePlus অনেক ভুল করেছিল, অক্সিজেন ওএস-এর আপডেট দিয়েছিল, সেখানে অনেক বাগ ছিল। OnePlus 9 আর OnePlus 9 Pro অনেক বেশি ওভার প্রাইস ছিল আর হিটিং প্রবলেমও দেখা যাচ্ছিল। এই সব কিছুর কারণে OnePlus-এর ব্র্যান্ড স্ট্যাটাস অনেকটাই নিচে নেমে এসেছে। তাই OnePlus এই লঞ্চের সাথে তাদের ব্র্যান্ড স্ট্যাটাসকে ভালো করার জন্য লেগে পড়েছে। সবার প্রথমে আমার মনে হয় OnePlus-কে মানুষের ভরসা অর্জন করার জন্য OnePlus 10 Pro-কে অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে লঞ্চ করা দরকার। তো সব কিছু জানার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে। আর চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিয়ে এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আরও ফিউচারে দেখার জন্য। তো শুরু করব বিল্ড কোয়ালিটি আর ডিজাইনকে নিয়ে। OnePlus 10 Proর ডিজাইন একদমই অন্যরকম যদি কম্পেয়ার করা হয় আগের OnePlus-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সাথে। সামন এবং পিছন দুই দিকে গ্লাস দেখতে পাবে আর মাঝখানে অ্যালুমিনিয়ামের ফ্রেম। আর মোবাইলটির ওয়েট 200 গ্রাম। এই মোবাইলটি দেখতে খুবই ভালো। লুক আর ডিজাইনকে নিয়ে তোমাদেরকে এই মোবাইলটির মধ্যে কোনো নিরাশা হবে না। যদি কথা বলি ডিসপ্লেকে নিয়ে, তো এখানে তোমরা দেখতে পাবে 6.7 ইঞ্চের LTPO2 অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেটের সাথে HDR10+-এর সাপোর্ট, 1300 নিট স্পিক ব্রাইটনেস আর এর সাথে গোরিলা গ্লাস পিকচার্সের প্রোটেকশন। আর এটা একটা কার্ভ ডিসপ্লে। ওভারঅল একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোনের মধ্যে ডিসপ্লেকে নিয়ে যে জিনিসগুলো দরকার হয় ওই সব কিছু এই মোবাইলটির ডিসপ্লের মধ্যে অফার করা হয়েছে। যদি কথা বলি পারফরমেন্স কিনে, তো এই মোবাইলটির মধ্যে 2022-এর ফ্ল্যাগশিপ চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 চিপসেট অফার করা হয়েছে, কিন্তু এই চিপসেটটির মধ্যে হিটিং প্রবলেম আছে। তো হিটিং প্রবলেমকে কম করার জন্য OnePlus এই মোবাইলটির মধ্যে মোস্ট অ্যাডভান্স কুলিং সিস্টেমের ইউজ করেছে। আর এই সিস্টেম কিভাবে কাজ করে সেটা দেখতে হবে। এই মোবাইলটি চায়নাতে 3টি ভেরিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে। 8GB র্যাম, তার সাথে 128GB স্টোরেজ, যেটার প্রাইস রাখা হয়েছে 54,500 রুপি। দ্বিতীয় ভেরিয়েন্টটি হলো 8GB র্যাম, তার সাথে 256GB স্টোরেজ, সেটার প্রাইস হলো 58,000 রুপি। আর টপ ভেরিয়েন্ট 12GB র্যাম, তার সাথে 256GB স্টোরেজ, সেটার প্রাইস 61,500 রুপি। আর ইন্ডিয়াতে এই মোবাইলটি কি প্রাইস পয়েন্টে লঞ্চ হয় এটা দেখা খুবই ইম্পর্টেন্ট। এর সাথে LPDDR5 র্যাম আর UFS 3.1 এর স্টোরেজ টাইপ। এই মোবাইলটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 হবে আর অক্সিজেন OS 12 এর ইউজার ইন্টারফেস। যদি কথা বলি ক্যামেরাকে নিয়ে, তো এই মোবাইলটির পিছন দিকে ট্রিপল ক্যামেরা সেটআপ হবে। 48 মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেন্সার, 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবে। যদি কথা বলি ব্যাটারিকে নিয়ে, তো এই মোবাইলটির মধ্যে 5000 mAh এর ব্যাটারি অফার করা হয়েছে আর 80 ওয়াটের ফাস্ট চার্জিং, আর এর সাথে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং। এই মোবাইলটির মধ্যে ডুয়াল স্টোরেজ স্পিকার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, তো এই সব কিছু দেখতে পেয়ে যাবে। আর সেন্সারকে নিয়ে এই মোবাইলটির মধ্যে কোনো অসুবিধা হবে না, সব সেন্সার এই মোবাইলটির মধ্যে অফার করা হয়েছে। আর এই মোবাইলটির বেস ভেরিয়েন্টের প্রাইস ইন্ডিয়াতে 60,000-এর নিচে হবে। বাকি বন্ধুরা তোমরা নিচে কমেন্টস করে বলবে তোমরা এই মোবাইলটির জন্য এক্সাইটেড কিনা, আর কম্পিটিশন দেখে OnePlus-কে এই মোবাইলটির কি দাম রাখা উচিত নিচে কমেন্ট করে অবশ্যই বলবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।